আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা তাহার একখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যে আয়াত আমরা মুর্দা দাফন করার সময়, লাশ কবরে রাখবার সময় দোয়া হিসাবে 3 খাবলা মাটি দেয়, আর এই দোয়া পড়ে 3 বারে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু কেন পড়ি? এটা কিন্তু বুঝা পড়ি না। বুঝলে অবশ্যই আমাদের পরিবর্তন হইত। এই আয়াতের মধ্যে বুঝাইয়া দিয়েছেন যে আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাব আসি কই। কোন মানুষ যদি কোথা থেকে আইছে আর কোথায় যাবে কোথায় আছে এই কথা বলতে না পারে, তাহলে আমাদের সমাজের লোকেরা তারে পাগল কর। এই বেটা কই থেকে আইস? কই জানি না। আসত কই জানি না। কই যাইবা? কই জানি না। তাহলে আমাদের সমাজের লোকেরা যে তারা পাগল বলবে কোনো সন্দেহ নাই। আমরাও যে এই পৃথিবীতে আছি, আইলাম করছি, আসি কই এবং যাব কোথায়, আমাদের এখানে তাকার জায়গা না। বাংলা কবি বলে, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। এই পৃথিবীতে আপনি আমার আগে অনেক মানুষ ছিলেন, তারা আজকে নাই। আবার এমন একদিন আসবে আমরাও এই পৃথিবীতে থাকবো না। কে বলেন ঠিক না? কিন্তু আসার সিস্টেমটা ওই, পৃথিবীতে যতটা মানুষ আসে কানতে কানতে আসে, যখন ঠিক না। আসার পরে যদি তার কর্ম ভালো হয়, যাওয়াটা হয়তো আশা আনন্দের মাধ্যমে হবে, আর না হয় দুঃখের মাধ্যমে। এটাও বাংলা কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একে, তুমি হেসেছিল শোভে। যেদিন আমি পৃথিবীতে আসছিলাম, শুধু আমি একা কাঁদছি, সব হাসছে। যখন ঠিক না। এমন জীবন কর হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, যেই জীবনের কারণে পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় তুমি হাসবে, তাম পৃথিবী তোমার জন্য কাঁদবে। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আর যদি তোমার চলাফেরা ওঠা ভালো না হয়, তোমার আচরণে সমাজের লোকেরা যদি অসন্তুষ্ট হয়, মাখলুক যদি কষ্ট পায়, তাহলে তোমার বিদায়ের কারণে পৃথিবীর মানুষরা আনন্দ করবে, আর তুমি তোমার অপকর্মের বোঝা নিয়ে যাওয়ার সময় কানতে কানতে বিদায় হবে। কি বলেন ঠিক না? তো আমরা পৃথিবীতে আসছি সকলেই কানতে কানতে। যদি জীবন সুন্দর করে গঠন করতে পারি কোরআন হাদিস অনুযায়ী, তাহলে দেখা যাবে আমি পৃথিবীর থেকে বিদায় হলে তাম পৃথিবী কাঁদবে, আসমান জমিন পর্যন্ত ওই মানুষটার জন্য কাঁদবে। আল্লাহর রাসূল বলেন, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন কান্দে তার জন্য। কেন কান্দে? হ্যাঁ প্রভু, প্রতিদিন যখন আমার জমিনের উপরে সে সাজদা দিত, নামাজ পড়তো, হে আল্লাহ, আমার জমিনের এই পিঠের উপরে বসে
সে তসবিহ পড়েছে, দুরূদ পড়েছে, নেক আমল করেছে, তার বোঝা বহন করতে আমার ভালো লেগেছে। আজকে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, এই লোকটা তো জিন্দেগিতে কোনোদিন আমার পিঠের উপরে আর সাজদা দিবে না। এই জন্যে জমিন তার জন্যে কাঁদতে থাকে। আসমান কাঁদলে, কেন কাঁদলে হে প্রভু? মানুষের আমল নামা সকাল বিকাল ফজরের নামাজের পড়ে আর আসরের নামাজের পড়ে, এই দুইটা টাইমে মানুষের আমল নামা আসমানে নিয়ে যায় ফেরেশতারা। আমল যদি ভালো হয়, তার নেক আমলের সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যায়। আমল যদি খারাপ হয়, তার বদ আমলের দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায়। তো ভালো আমল প্রতিদিন আমি আকাশ দিয়ে যাওয়ার সময় তার সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যেত। আল্লাহ, তোমার এই বান্দা তো আর জিন্দেগিতে তার নেক আমল আসমানে আসবে না। আসমান কানলে, কোন কোন সাহাবীর ইন্তেকালে শুধু আকাশ জমিন নয়, আল্লাহর নবী বলেন, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে স্বয়ং মহান আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দিয়েছে। আরশ পর্যন্ত কাঁপতে আরম্ভ করছে। ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ পর্যন্ত কাঁপে। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে একজন দুইজন না, আল্লাহর নবী বলেন, আমার সাদের জানাজার নামাজ আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা এসে শরীক হয়েছে। চিন্তা করে তো, মানুষ পৃথিবীর থেকে বিদায় হইলে আসমান জমিন কান্দে। পৃথিবীর মানুষ তার আচরণে যদি খুশি থাকে, নামাজ পড়ে, ভালো মানুষ, মানুষটা খুব ভালো, এর অর্থ হলো নামাজ পড়ে না এটা না। নামাজ পড়ে না, হে যত ভালোই হোক আল্লাহর কাছে ভালো হতে আর তো জোরে কর না, আরে নামাজ নাই, সব কাম বালা, এই লোকটার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনার ছেলে বিয়া করবে, তুই এক ঘটক, যারা বিয়া বিভিন্ন জায়গার থেকে বিয়ার জিনিস খুঁজে আনে, ঘটক কয় না? তো দেখা গেল এই অবস্থায় যে আপনার ছেলেকে বিয়ে করাবেন, ঘটক বলল কুমিল্লা একটা মেয়ে আছে খুব ভালো। আপনি বলেন কুমিল্লা কেন? চিটাগাং হইলেও কোনো অসুবিধা নেই। চিটাগাং হইলেও আপনারা কি কন? ভালো মেয়ে যদি হয় চিটাগাং হইলে আপনার কোনো অসুবিধা আছে? মেয়েটা কিরকম বলে, উঁচা লম্বা, বেশি লম্বাও না আবার বাটিও না, মোটাও না হালকাও না, চামড়ার কালার 10 জনের মধ্যে একজন, মাথার চুল এমন লম্বা আর গোসা পর্যন্ত হচ্ছে, চোখ দুইটা বড় বড়, গুলগাল চেহারা, মানে গুণের অভাব নাই, হাতের কাম, ফাঁকা বাইন সারি বাইন যা আছে সব পারে, ফাফড়া সাফড়া নুডস ভাগ করতে পারে। কুমিল্লার বোর্ডের মধ্যে মেট্রিক পরীক্ষায় স্ট্যান্ড করছে, সব গুণ বাড়া, তবে একটা গুণ তার খারাপ। তো ছেলের বাপ কইল, এই গুণটা কি তাই? বলে এটা আর শুনে লাভ নাই, এতগুলো বালা গুণের মধ্যে একটা তো খারাপ থাকবো, আরে খারাপটা কি এটা কও না, এটাও না লাভ নাই, 100-র মধ্যে কি 100ই আপনি ভালো হবেন, একটা তো থাকবেই, কি অসুবিধাটা কি এটা কও না, শুনি শেষ পর্যন্ত কয় মেয়েটার চরিত্র ভালো না, রাজ্যে কই থাকে এদের খুঁজে পাওয়া যায়। এই কথা বলার সাথে সাথে কোন পুরুষের কাছে এই মহিলার আর কোনো দাম থাকে না, সকল গুণ বাতিল, একটা খারাপ গুণ। ঠিক তেমনি হবে বান্দা বান্দির সব গুণ বালা, দোষ একটা, ওই নামাজটা পড়ে না,
আমরা দেশে এরকম অনেক লোক আছে, সে কয় জানি না বুঝা কেউ কাঁচা লাইলেও হারা দিছি না, জানি না বুঝা কোনো দোষ করছি না, কোনো গুণা তো করি না, মানুষ খুব বালা। দোষের মধ্যে একটা দোষ ওই নামাজটা করি না, যেমন বোঝা যায় নামাজ না হরা কোনো দোষ হই না। সকল গুণ ভালা, নামাজ নাই, আল্লাহর কাছে এই বান্দা বান্দির কোনো দাম নাই। তো প্রথম নম্বর হলো লোকটা ভালো ছিল, এই ভালোর সংজ্ঞা হলো প্রথম নম্বর হলো সে নামাজি ছিল। যেরকম কি ছিল? নামাজি। এমন সমাজের 10 জন লোক যদি বলে লোকটা বড় ভালো আছে, বড় নামাজি, সুদ খাইছে না, ঘুষ খাইছে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করছে না, কেউ মাইরা ঠগাইয়া খাইবার চেষ্টা করছে না, লোকটা বড় ভালা, এরকম 10 জন মুমিন যদি সাক্ষী দেয়, আল্লাহ বলেন 10 জন মুমিনের সাক্ষী ঠিক রাখতে গিয়া তার যত অপরাধ আছে আমি আল্লাহ মাফ করে দিই। আর লোকটা বাড়া না, কিন্তু জানাজার সময় একজন দাঁড়ায় জিজ্ঞাসা করলো, এই সিস্টেমও কোনো কোনো এলাকাত আছে, লোকটা কেমন আছিল? এমনি সকলে ভালো আছে, ভালো আছে। ওই যে জানাজার আসন্ন লোকেরা বললো ভালো আছিল, আমরা মনে করি সার্টিফিকেট দিয়ে দিলাম, ব্যস্ত জীব। এইরকম সার্টিফিকেট জানাজার নামাজে এসে দিলেও এই সার্টিফিকেট আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। রাস্তা দিয়ে আমি যাই, এক জায়গায় দেখি জানাজা হইতেছে, তো ভাবলাম জানাটা হয়ে যাই, জানাজার নামাজের পিছনে কাতারে শরীক হইলাম, গিয়া দিয়ে কইতাছে লোকটা কেমন আছিল, কেমন আছিল? সকলে কেউ ভালো আছে, আমার ভাষার লোকটাও কেউ ভালো আছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই জানাজা যে পড়তেছি উনি কে? কৌজোর কইতারি না, মানুষ হইছি না, সাক্ষী দিলেছে খুব ভালো আছে। এইরকম আন্তাজি সাক্ষী দিলে তো আরেকজন জিজ্ঞাসা করলাম যে ভালো আছেন, ভালো আছেন যে কইলেন, হুজুর এখন জানি তো লোকটা বানা না, এখন যদি বলি কথা যে লোকটা সুর আছিল তো ফিটা ফিরি এখন শুরু হয়েছিল, বেশাবাদ ফইরান না কইছে ভালো আছেন, ভালো আছে। এইভাবে বালা কইলে কোনো লাভ হবে না। রাস্তার মধ্যে গাছ ফলাইয়া ডাকাতি করে আর আপনার গলার মধ্যে চুরি লাগাইয়া যা আছে সব নিয়ে গেল, যাবার সময় জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই বলেন তো দেখি আমরা লোক কেমন? এই সময় কি আপনি বলবেন যে তোমরা খুব খারাপ লোক? আর তখন বলবে, তখন বলবেন না তোমরা মাশাআল্লাহ লোক ভালোই। কারণ যদি বলেন খারাপ তো চুরিতে হার মারবে। এরকম চুরির বয় দেখাইয়া যদি বালা সার্টিফিকেট নেয়, এই সার্টিফিকেটের যেমন কোনো দাম নাই, যদি লাশ সামনে রেখে এইভাবে সমর্থন নেই ভালো ছিল কিনা, এই সমর্থনের কোনো দাম নাই। তাহলে এখন আসুন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, থাকবো না, আর যেখানে আসি এখানের অবস্থা কি, এই কথাটা যদি আমরা বুঝতে পারি, ছিলাম না, তাহলে এই কথায় বোঝা যায় আমরা আরেকখান থেকে এসেছি। কি বলে? তাহলে আমরা পৃথিবীর বাদাম্যা, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে আমাদের দেশের ভাষায় কয় বাদাম্যা, আপনারা কি কন? সিলেটের কোন জায়গা বলে বৈতল, কোন জায়গায় কয় আবাদি, কোন জায়গায় কয় রিফুজি। আমাদের দেশের ভাষা কয় বাদাম্যা। আসলে আমরা পৃথিবীর সকলই বাদাম্যা, কারণ এই পৃথিবীতে আমরা ছিলাম না কথাই বোঝা যায় অন্যখান থেকে আসছি। তাহলে আসলাম কোত্থেকে? থাকবো না, তাহলে যাবো কো? না থাকলে তো কেন যাওয়া লাগবো, যাবেন কো? এবং ছিলাম না, থাকবো না,
তাহলে আসলাম কেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্যে কেন আইছি। আর একটু জোরে কন। আমরা যারা বাজারও যাই, বাজারও ছিলাম না, গেছি, বাজার সাইরা আবার থাকবো না, ঠিক না? তাহলে কেন গেলাম বাজারে? নিশ্চয়ই একটা উদ্দেশ্যে বাজারে গেছে, যেরকম, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে ছিলাম না, অন্য কান থেকে এসেছি, আবার থাকবো না, তখন যাব কোথায়? এই কথা যদি ঠিক না করতে পারি তাহলে এই ভবের জিন্দেগিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা সকলে আসছি জান্নাত থেকে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। যেরকম কোন জায়গায়? জান্নাত ছিল আমাদের আসল বাড়ি। এই পৃথিবীতে এসেছি, আবার ঘুরে নিয়ত হইল জান্নাতে আমাদের যেতে হবে। এই কথা যদি না বুঝেন, টার্গেট যদি ভুলে ফেলেন, আমার লক্ষ্য বস্তু যদি ভুলে ফেলি কোথায় যাব, তাহলে সারাদিন হাঁটলেও গন্তব্যস্থানে যেমন যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, আবার করে জান্নাতে যেতে হবে। এই লক্ষ্য বস্তু টার্গেট যদি ঠিক না থাকে তাহলে ববের জিন্দেগিতে জীবন শেষ হবে, জান্নাতে আর ফিরে যাওয়া হবে না। আর জোরে কন। আপনার লক্ষ্য বস্তু থাকতে হবে, যেই জান্নাত থেকে আইছি ঘুরে আবার এই জান্নাতও যাইতাম। জোরে কন, ঠিক নেই? এখন যদি জান্নাতে যাওয়ার নিয়ত ঠিক থাকে, এত যেই পথে চললে জান্নাতে যাওয়া যায় এই হতে যাবেন নাকি? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ তুই কিছু হা না তো কইবে। যাবেন কো? আমার নন্দনপুর বাজারও দোকান আছে, দোকানও যাই। যাবেন কো? খ্যাত যাম। নিয়ত যদি ঠিক থাকে যে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতাম, এটা ঠিক করণ লাগে ঘর থেকে বের হওয়ার আগে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে আমাদের ঠিকানা, এটা আল্লাহ আদমকে এবং হাওয়াকে জান্নাতের ভিতরে রাখা টার্গেট ঠিক করে দুনিয়াতে পাঠাইছে। তোমরা এখান থেকে যাইতেছ, নিয়ত কিন্তু থাকতে হবে ঘুরে আবার জান্নাত আসা। যেরকম, ঠিক নেই? এই হিসাবে যদি নিয়তটা ঠিক করে আগায়, ব্রাহ্মণবাড়িয়া যাবো, নিয়ত ঠিক করে যদি আটা শুরু করে, যদ্দূর আগাইব ব্রাহ্মণবাড়িয়ার দিকে আগাইব। নন্দনহুল বাজারে যাবো, যত কদম দিব নন্দনহুল বাজারের দিকে আগাইব। যেরকম, ঠিক নেই? খেতে যাবো, যত কদম আগাইব তার ক্ষেতের দিকে আগাইব। ঠিক তেমনি হবে আমাদেরও যদি টার্গেট ঠিক থাকে জান্নাতে যাবো, তাহলে আমার জীবনের যত কদম অগ্রসর হব, আমার জীবনের যত সময় যাবে তত আমি জান্নাতের দিকে আগাবো। আর যদি টার্গেট ঠিক না থাকে, উল্টা পথে আটে, জান্নাতে না গিয়া জাহান্নামের পথে পরিচালিত হবে। এই জন্য আসুন প্রথমে আমরা জেনে নিই কোথা থেকে এসেছি। আমরা সকলেই জান্নাতে ছিলাম। আদম এবং হাওয়া আমাদের দুজনে, আমাদের সকলের আব্বা আম্মা, গোটা মানব জাতির মা বাবা হলেন আদম এবং হাওয়া। তারা দুজন জান্নাতের ভিতরে ছিলেন। শয়তানের দুকায় শেষ পর্যন্ত জান্নাত থেকে তারা বের হয়ে গেলেন। আর এই দুইজন পৃথিবীতে আসার কারণে তাদের মাধ্যমে আমরাও এই দুনিয়াতে এসে পৌঁছে গেছি। যেরকম, ঠিক নেই? কিভাবে এলাম? জান্নাতের ভিতরে আল্লাহ আপনি আমার সকলের রূহ তৈরি করে রেখে দিয়েছেন। সেখান থেকে মা বাবার মাধ্যমে মার পেটের ভিতরে যখন যায়, যেই জিনিস দিয়া মানুষ তৈরি করা হয়, ওই নাপাক জিনিসটা যখন মার পেটের ভিতরে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করে রেখেছেন। তারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করে, প্রভু গো, এরা কি কাজে লাগাবো না নষ্ট করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাজে লাগাইবা না নষ্ট করে দিবা, এখন আমার বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, এরা কি আমরা যে বানাইতাম চোখ কি জায়গা সমান সমান বসাইতাম না, একটু সেন্টার লড়াই দিব। অনেকের দেখবেন চোখের সেন্টারটা লড়াইল, এই কারণে হ্যাঁ কোন দিকে চায় এটা বোঝা যায় না। আপনার দিকে চাইছে না আমার দিকে চাইছে, কইতে আসে না এরকম লোক? আল্লাহ, আঙ্গুল কি 20টা দিব না 5টা দিব? আল্লাহ, আঙ্গুল কি 24টা হবে না 20টা হবে? অনেক মানুষের দেখবেন 22 আঙ্গুল, এদিক দিয়ে আরো 2 আঙ্গুল আছে। আসেনি ক আঙ্গুল হইল? এখন তো 20 আছে, এদিক দিয়ে আরো 2টা হইলে 22। আবার অনেক 24 আঙ্গুলও দেখছি। ফায়ার আঙ্গুলের কাইলে আঙ্গুলের 2 সাইডে আরো 2 আঙ্গুল, তো করা হয়েছে। হ্যাঁ প্রভু, কে দিব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, নতুন করে আমার বলার প্রয়োজন নাই। আমার একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ। ওই বোর্ডের দিকে তাকায় দেখো, সে মার রেহেমের ভিতরে ফ্যাক্টরির ভিতরে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সূরত আইকা বোর্ডের মধ্যে লটকায় রেখে দিয়েছি। খালি দেখে বানায় দাও। যত মানুষ দুনিয়াতে আইছে আর যত মানুষ দুনিয়াতে আছে এবং আইব, সকলের ছবি সহ লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লটকাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস লৌহে মাহফুজের মধ্যে হিসাব করে রাখা হয়েছে। কোন গাছের কোন পাতা জয়রা করবো এটা পর্যন্ত এখানে লেখা আছে। আমার বলার প্রয়োজন নাই। ওই লৌহে মাহফুজে যে আকৃতি দেওয়া আছে, এই আকৃতি অনুযায়ী বানায় নাও। সবগুলো এখানেই দেওয়া আছে, দেখা দেখা বানায় নাও। তবে ওই জায়গা থেকে 1 চিমটি মাটি আনো, যেই জায়গাতে তার কবর হবে, দাফন হবে। 1 চিমটি মাটি ওই জায়গাতে আনো, যেই জায়গাতে তার মরার পরে কবর দেওয়া হবে। ফেরেশতারা তখন ওই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে নাভিটা গঠন করে দাও, নাভির মধ্যে মাটি মিশিয়ে দাও। তখন নাভিটা ওই মাটি মিশ্রিত করে বানানো হয়, যাকে যেখান থেকে আনা হয়। আপনাদের প্রশ্ন হইতে পারে, হিন্দুদেরকে তো আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, এরা তো আর কবরই দেয় না। যদিও সমস্ত শরীর আগুন দিয়ে জ্বালায় ফেলে, কিন্তু নাভি আগুনে জ্বলবে না। কেন জ্বলে না? এটার মধ্যে মাটি মিশাইল। সুতরাং সালি আর নাভি সহ যেই মাটিতে রাখা হয়, বুঝতে হবে এর দেহ বানানোর সময় ওই জায়গা থেকে মাটি এনেছে। কোন মানুষকে যদি পানিতে ভাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে, এবারে তো কবর দিল না। সমস্ত শরীর পচলেও নাভি পচে না, নাভির মধ্যে মাটি মিশানো। তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয়, এই জায়গার থেকেই তার মাটি আনা হয়েছিল। কোন মানুষকে যদি ভাগে গিয়ে ফেলে, আস্থা সামে গিলে ফেলে, তাকে সমস্ত শরীর হজম হইলেও নাভি হজম হয় না, নাভি পায়খানার সাথে বের হয়। তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন,
এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো। এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, আল্লাহর নবীর হাদিস এনেছেন, নবীজি বলেন, আমি আবু বকর আর উমর তিনজন এক জায়গা থেকে সৃষ্টি। এই জন্যই তিনজন এক জায়গায় শায়িত। অথচ গড়টা হলো মা আয়েশা। গড়টা কার? মা আয়েশা। কিন্তু যার গড় তিনি শুইতে পারলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে লোকেরা জিজ্ঞাসা করে, আবু বকর, কোথায় আপনাকে দাফন করব? উনি বলেন, কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই। আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রওজার পাশে রেখে দিবা, সালাম দিবা। নবী যদি জবাব দেয়, নবীর পাশে আমাকে শোয়া দিবে। নবীজি যদি জবাব না দেয়, বুঝবে আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন। নবী যদি কোনো জবাব না দেন, তাহলে আমাকে দূরে নিয়ে শোয়া দিবে, দূরে কোথাও নিয়ে শোয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সাহাবীরা গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশ নিয়া আল্লাহর নবীর রওজার পাশে রাখলেন। নবীজি রওজা শরীফে জিন্দা। নবীজি বলে গিয়েছেন, আগে আমার রওজার পাশে গিয়া যদি কেউ সালাম দেয়, তাদের আমি নবীজি নিজ কানে শুনি। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কবরের পাশে যে দুরূদ পড়বে, সালাম দিবে, আমি নিজেই শুনব। আল্লাহর নবী রওজা শরীফে শায়িত, নবীজিকে সালাম দিলে নবীজি শোনেন। উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী, আপনার পৃথিবীর সবচেয়ে বড় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি, যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব। এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। এ উমর আর আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো শুয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন, ইমামতির স্থানে গিয়েছেন, লাইনে দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘাতক, সে অমুসলিম কাবের অগ্নিহুজারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য নামাজে গিয়া দাঁড়াইছে। নামাজও দাঁড়াইছে, হ্যাঁ, কিন্তু কাতারও দাঁড়াইছে মারবার লেগে, নামাজ পড়বার লেগে। বর্ষা কাপড়ের ভিতরে লুকাই। ভাই আমার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেছে, এমন সময় ঘাতক কাপড়ের ভিতর থেকে তার বর্ষা বের করে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছেন, সামনের দিকে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজে থাকা অবস্থায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী
ওনাকে টান দিয়া ইমামতির মধ্যে দিয়া ইশারা দিলেন, নামাজ চালায়া যাও, নামাজ বন্ধ করো না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু নামাজ ভঙ্গ হতে পারে না। তোমরা নামাজ চালায়া যাও। নামাজ চলতেছে, ঘাতক কিন্তু বের হতে পারলো না। সাহাবীর মাঝখান দিয়ে যেতে পারছে না। নামাজ চলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের বিছানায় পড়েই তিনি গড়াগড়ি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন এই আঘাতে দুধ মুখে দিলে সেদ্ধ দিয়ে বের হয়ে যায়। যখন এইভাবে না খেতে খেতে তিনার সময় গণিয়ে আসছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, রে ছেলে যা নবীজির পাশে